হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঘুগনির একটা রেসিপি। তবে এটা মাটনের চর্বি দিয়ে আমি বানিয়েছি। তাহলে এইটা আমি কিভাবে বানালাম খুব সহজভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। উপকরণগুলো দেখিয়ে নিই। উপকরণের মধ্যে লাগছে প্রথমেই এখানে মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5-6 ঘন্টা হয়েছে। তার সাথে লাগছে আলু, পেঁয়াজ, টমেটো, মাটন ফ্যাটটা এখানে রয়েছে, এইভাবে আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, এখানে রেগুলারের মশলা, আদা রসুন বাটা, নুন আর সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। কিছু উপকরণ পরে লাগবে, করার সময় আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমি মটরটাকে সেদ্ধ করতে দেব, তাই জন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3টে সিটি মারলেই মটর সেদ্ধ হয়ে যাবে। এবারে মটরটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এবারে রান্নাটাকে শুরু করব। তার আগে সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবটাই কাটা রেডি হয়ে গেছে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো, আলুগুলোকে প্রথমে ভেজে নেওয়ার জন্য। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম কয়েকটা। তারপরে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আলু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। এবারে ওই একই কড়াতে তেলটাকে অল্প করে কমিয়ে নিয়েছি, যতটা প্রয়োজন লাগবে ততটা রেখে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর অল্প করে নুন দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি এখানে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। সব কিছুকে আবারও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ঠিক এইভাবেই মেশাতে থাকবেন। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপরেই এখানে দিয়ে দিলাম মাটনের চর্বিগুলো। অল্প কয়েকটা দিলাম, পরে আবার কিছুটা ব্যবহার করব। প্রথমে অল্প কটা দিয়ে ঠিক এইভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, একেবারে কষানোও হয়ে যাবে খুব ভালো করে। দেখুন কতটা তেল ছেড়ে এসছে। ঠিক যখন এরকম স্টেজে আসবে তখন দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে এবারে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ ধরে কষতে থাকবো। আগেও নুন দিয়েছি অল্প করে, এবারেও নুন দিয়ে দিলাম অল্প করে পরিমাণ বুঝে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর ঝাল লঙ্কা গুঁড়ো, সব কিছুকেই একসাথে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলাটা। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ওদিকে আমাদের মটর সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করেই। দেখুন এবারে এই মটরের জলটা কিন্তু একদমই ফেলে দেব না, সেজন্য আমি ভালো করে এটাকে স্ট্রেন করে নেব। মটরের জলটা আমি তরকারিতে দিয়ে রান্না করব আর মটরটাকে আলাদা করে রেখে দেব। এবারে ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে এসছে। এবারে আমরা এই সেদ্ধ করা জলটা, মটর সেদ্ধ করা জলটাই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
কিছুক্ষণের জন্য এটা আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে এসছে কতটা সুন্দর করে উপরে। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষে গেছে। খুব ভালো করে আলুটাও মিশিয়ে নিলাম। এরপরে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেছে মশলার সাথে। প্রথমেই বলেছিলাম উপর থেকে কয়েকটা চর্বি আমি দেব পরে, তো সেটাই এখানে দিয়ে দিলাম। অল্প কয়েকটা রেখেছিলাম, এই কটা দিয়ে এবারে সব কিছুকে ভালো করে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। চর্বি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম গরম জল। খুব ভালো করে গরম জলটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের পরিমাণে যতটা প্রয়োজন হবে জল আপনারা ততটা দেবেন। আমি এখানে আর অল্প করে জল দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো। যখন ফুটে আসবে তখন খুলবো। খুব সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে আমার রান্নাটা। ফুটে এসছে, তেলগুলো সব আলাদা হয়ে গেছে। খুব ভালো করে আবারও একসাথে সব কিছু মিশিয়ে নিলাম। আমার রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট। এবারে উপর থেকে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা একদম বন্ধ করে দেবেন। বন্ধ করে ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকা দিয়ে যতক্ষণ না সার্ভ করা হবে ততক্ষণ এইভাবে রেখে দিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সব কিছুকে ভালো এক করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না সার্ভ করব। তাহলে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখানে আমি সার্ভ করে নিয়েছি, উপর থেকে অল্প ধনেপাতা কুচি আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তাহলে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে আজকের এই রেসিপিটা আপনারা চাইলে শুধু মুড়ি দিয়েও, পরোটা দিয়ে, যেরকম খুশি আপনাদের ইচ্ছা খেতে পারেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করে খাবার অনুরোধ রাখলাম। সত্যি ভালো লাগবে। তাহলে আজকের এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।